বাংলাদেশে প্রথমবার জামাই আদর করা হচ্ছে মাগুরার জামাইকে। এটা কিন্তু মাগুরার একমাত্র জামাই, আমার মনে হয় না এরকম জামাই মাগুরাতে আর একটা আছে। কেউ দেখাতে পারবেন এরকম জামাই? সব থেকে সুন্দর, স্মার্ট আর দেখতেও অনেক বেশি সুন্দর। হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করেছি, তাই আজকে তাকে প্রথমবার জামাই আদর করলাম শ্বশুর বাড়ি। এখানে তার শালি আর বউ মিলে তাকে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করাচ্ছে। কি কি ছিল আজকের আইটেমে আর কে কে রান্না করলো সবকিছু আপনাদেরকে বলবো। প্রথমে যে প্লেটটাতে সবকিছু সাজানো হয়েছে, এই প্লেটটা পাশের বাসার একটা আন্টির থেকে চেয়ে এনেছি, কারণ আমাদের কোনো প্ল্যানই ছিল না জামাই আদর করবো। হুট করে প্ল্যান, আর আমাদের যেহেতু বাড়ি, এই জন্য কোন বাসায় কি আছে সেটা আমরা নিজেরাই জানি না। মোহাম্মদপুর কেক বাড়ি পেজ থেকে আমি এই কেকটা অর্ডার করেছিলাম। নামটা অনেক ইন্টারেস্ট, তাই ভাবলাম কেকটা অর্ডার করে দেই। আর খেতে এত বেশি মজা, দামেও অনেক বেশি কম। কেক বাড়ি মাগুরা মোহাম্মদপুর, যারা নিতে চান অর্ডার করে দিতে পারেন। এরপর জামাই আর আমি বসে গেলাম সবকিছু সাজাচ্ছি। এত সুন্দর জামাই, তাই জামাইকে নিজ হাতে সবকিছু উঠাই দিব। এদিকে ছিল জামাইয়ের শালি, সে পরেছে আমার শাড়ি, আর এদিকে আমার জামাই আমাকে সুন্দর একটা শাড়ি গিফট করেছিল অ্যানিভার্সারিতে, আর সেটাই আমি আজকে পরে নিলাম। জামাইকে আগেই বলেছি আমাকে প্রথম খাওয়াই দিতে হবে কেকটা, যেহেতু অনেক বেশি টেস্ট আর দামেও অনেক কম পেয়েছি, তাই জামাইকে বললাম সুন্দর করে আমাকে একটু খাইয়ে দাও আর আমি তোমাকে। অনেকে কমেন্ট করেছেন আমাদের কিছু রিলস দেখে, এখানে তো মাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আরে চোখ নাই অন্ধ মানুষ? তোমাদের তো চোখই নাই, নাকি তোমাদের হিংসা হয়? এরকম জামাই তোমাদের কপালে নাই, তো এই জন্য হিংসা তো হবেই, তাই না? এখানে দেখতে পাচ্ছেন আস্ত মুরগি ছিল, মাছ ছিল, গরু ছিল, খাসি ছিল, দেন ছিল হচ্ছে বেগুন ভাজি আর বড় বড় চিংড়ি মাছ। এগুলো কোনোদিন চোখে দেখছে আপনাদের জামাই? বলেন, সেই বিয়ের দিন একদিন স্বাক্ষরখানায় দিচ্ছেন, আর এরকম আমার জামাইকে আমি প্রত্যেক মাসে খাওয়াই, ঠিক আছে? এখানে নিজ হাতে অনেক ফল দিয়ে বানিয়েছিলাম কাস্টার্ড, আম্মু বানিয়েছিল কয়েক রকমের পিঠা, আরো অনেক কিছু ছিল যেগুলো নিচ থেকে উপরে টেনে উঠাতে পারি নাই। এদিকে আমি, আমার বোন আর হচ্ছে আমার জামাই বসে খেয়ে নিচ্ছি, আর এত বেশি আমরা এনজয় করছি খাবারটা, কারণ অনেক বেশি মজা হয়েছে। আর জামাই আদর এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, যেটা আমার জামাইয়ের ভাগ্যে ছিল, কারণ বউ আদর বরাবর সবাই পাই, বাট জামাই আদর কিন্তু সচরাচর দেখা যায় না। আমি 1 বছর আগে ঠিক এভাবে প্রিটেন্ড করেছিল আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে আদর করে ঘরে তুলেছিল, আর এবার আমি আমার জামাইকে আমাদের গ্রামের বাড়িতে আদর করে ঘরে তুলে নিলাম। মোটামুটি অনেক কিছু আমি নিজ হাতে রান্না করেছি, আর কিছু হেল্পিং হ্যান্ড আর মা মিলে রান্না করেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমার বোন তো মানে খেতে খেতে একদম পাগল হয়ে যাচ্ছিল। সে আমার জামাইয়ের হাতের নিচ থেকে তার পছন্দের জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আরে ভাই কম খায়, এত খাইলে কিন্তু নেক্সট ইয়ার তোর বিয়ে হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা। এরপরে ভাবছি নিপুণের যার সাথে বিয়ে দিব তাকে এর থেকে বেশি জামাই আদর করবো, যেহেতু সে ছোট মানুষ, সেটাই তাকে বলতেছিলাম। বেলিকে অনেক মিস করতেছিলাম, বেলি নিজেও মেবি দাওয়াত খেতে গিয়েছে, এই জন্য ও আর আসে নাই। এদিকে ফয়সালও চলে এসেছিল। তারপর শেষ পাতে একদম আমাদের বাজারের দই খেয়ে নিলাম। বিশ্বাস করেন এত ধরনের মিষ্টি আনছে আমার মা, সেগুলো তো আমার জামাই খেতেই পারতেছিল না, কারণ বাসায় অনেকে আসতেছিল, সবাইকে মিষ্টি দিতে হবে, এই জন্য। আমার ছোট বোনটা দেখতে দেখতে একদম বড় হয়ে গেছে, তাই না? কিছুদিন পর তারও সময় হয়ে যাবে হয়তো শ্বশুর বাড়ি চলে যাওয়ার। থাক, আমার বোনের সাথে আর ভিডিও না করে একটু জামাইয়ের সাথে ভিডিও করে জামাইয়ের সাথে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।